আজকের ভিডিওতে ওয়ার্ডরোবের উপরের অংশ রিয়েল প্লান্ট এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব। তো কিভাবে অর্গানাইজিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে, আজকের ভিডিওটা হচ্ছে অর্গানাইজিং একটা ভিডিও। আর হচ্ছে দুপুরের রান্নাতে রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করলাম, তো সেই রেসিপিটাও শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে ফুললি সাপোর্ট করবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু সকালে নাস্তার পর থেকে শুরু করলাম। তো ভিডিওটা কিন্তু অর্গানাইজিং একটা ভিডিও, সাথে হচ্ছে ডেইলি ব্লগের কিছু অংশ শেয়ার করেছি। তো ওয়ার্ডরোবের উপরের অংশ অর্গানাইজিং করব, তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তা আগের যেই রানার ছিল তো সেটা আমি ধুইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে খুব সুন্দর একটা হলুদ এবং কমলা কালারের ভিতরে একটা রানার বিছিয়ে দেব। তো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য আনা হয়েছে, মানে মনে হয় ব্লকের। তো আমি আর ডাইনিং টেবিল এটা তেমন একটা বিছাই না, দেখতে ভালো লাগে না, তার জন্য আমি কিন্তু ওয়ার্ডরোবের জন্য এটা ব্যবহার করব। তো দুই পাট করে বিছিয়ে দিয়েছি, তো খুব সুন্দরভাবে বিছিয়ে নিলাম একেবারে টান টান করে। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। এখন হচ্ছে ওয়ার্ডরোবের উপরে আমি প্রথমে একটা সিরামিকের জারে আর্টিফিশিয়াল দুইটা ফ্লাওয়ার রেখেছি একসাথ করে, আর একটা রেখেছি টবে, এটা মাটিতে লাগানো, এটা হচ্ছে রিয়েল প্লান্ট মানি প্লান্ট। এই মানি প্লান্ট আমি কিছুদিন আগে লাগিয়েছি, খুবই সুন্দর গ্রো হয়েছে। আর হচ্ছে একটা বাস্কেট রেখেছি, এই বাস্কেটে হচ্ছে আমার মেয়ের বই। তো সব সময় খাটের উপর বসে পড়ে, তার জন্য কিন্তু ওর বইগুলো আমি বাস্কেটে রাখি। আর একটা সিরামিকের জারে টিউলিপ রেখেছি। তো প্রথম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি দুইটা, তার সেই জারে কিন্তু টিউলিপগুলো ছিল, তো একটু ওদল বদল করে রেখেছি, দেখতে কিন্তু কিউট লাগে। আর হচ্ছে জানালার সাথে দুইটা টব রেখেছি, দেখতে কিন্তু আরও ভালো লাগে। আর এখন হচ্ছে ব্যালকনির দরজার পাশে লম্বা একটা রিয়েল প্লান্ট রেখেছি। আর এখন হচ্ছে একটা পাপোশ দিয়েছি ব্যালকনির দরজার সামনে। তো দেখতে কিন্তু পাপোশটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার ব্যালকনির মানে ওই পাশে অন্য এক আন্টিদের বড় একটা গাছ আছে, আম গাছ, সেই আম গাছটাও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন ওয়ার্ডরোবের উপর অংশ গুছিয়ে চলে আসলাম, বেডশিট চেঞ্জ করে নেব। তা আগে কিন্তু বেডশিট তুলে নিয়েছি। তা আমি কিন্তু নাস্তার পর পরে বেডরুমের বেডশিট এবং ওয়ার্ডরোবের উপরে যে রানার ছিল সেটা ধুয়ে রোদ্রে দিয়েছি। আর এখন হচ্ছে রাফিউজের একটা বিছানা চাদর বিছিয়ে দেব। তো এই চাদরের কালারটা কিন্তু এরকমই হালকা পেস্ট, আর মাঝখানে কিছু বিস্কুট কালার আছে। তো এখন হচ্ছে কুশনের বালিশগুলো সাজিয়ে নেব। তো যে বা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চান তাহলে পাশে থাকা যে বেল বাটন আছে ওটার অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি খুব সহজে সময় করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন। তো আমি 4টা বালিশ রেখেছি, কারণ এখানে মানে 2টা বালিশ আমার মেয়ে এবং আমার হাজবেন্ড নেয় কোরবালিশ, আর আমি একটা মাথার বালিশ মানে জড়াই ধরে ঘুমাই, কারণ আমি বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। তো 2টা বালিশ দুইজনে নেয় কোরবালিশ, তার জন্য মাথার বালিশ আমি একটা এক্সট্রা রেখেছি। আমি ঘুমাইতে গেলে কিন্তু আমার 2টা থেকে 3টা বালিশে লাগে। আমার কাছে এই পাশে ওই পাশে বালিশ রাখলে অনেক বেশি ঘুমাইতে মানে কমফোর্টেবল ফিল করি। তো দুজনে 2টা কোরবালিশ নেয়, আর আমি একটা মাথার বালিশ অতিরিক্ত এক্সট্রা রেখেছি, তা আমার হয়ে যায়। তারপর হচ্ছে বিছানাটা টান টান করে বিছিয়ে ঝেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার যে রাগ আছে দেখতে অনেক কিউট,
সে রাগটা নামিয়ে নিয়েছি। তো রাগটা ড্রেসিং টেবিল এবং খাটের 2 কর্নার বরাবর মাঝখানে রেখেছি। তো সাজানোর পরে আমার ওয়ারড্রোবের উপরের অংশটা দেখতে কেমন হয়েছে, তো সবাই আমার সাথে A to Z দেখেন, দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো জিনিস কিন্তু সাজানোর পরে পুরো ভিডিও দেখলে বোঝা যায় যে দেখতে কেমন হয়েছে। তো ব্যালকনিতে হচ্ছে একটা চেয়ার আছে আর কিছু গাছ ওই পাশে, এই পাশেরগুলো আমি এনে ওয়ারড্রোবের উপরে অর্গানাইজিং করেছি। আর হচ্ছে খয়েরি কালার পর্দা দিয়েছি। তো 2 পাশে কিন্তু মানে 2 জানালার 2 পাশেই কিন্তু খয়েরি কালার পর্দা। তো এই তো ওয়ারড্রোবের উপরে রিয়েল প্লান্ট এবং আর্টিফিশিয়াল প্লান্ট মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখার কারণে অসাধারণ লাগে। আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর গ্রো হয়েছে। তা আমার বাসার ভিতরে কিন্তু সব গাছে প্রায় মরে গেছে, কিন্তু মানি প্লান্টগুলো খুব সুন্দর গ্রো হয়। আর পিছনে একটা সন্ধ্যাবতী গাছ রেখেছি, এটা কিন্তু আউটডোর প্লান্ট। তো আমি দেখার সৌন্দর্যের জন্য কিন্তু মানে ব্যালকনিতে যে জানালাটা আছে তো সেখানে রেখেছি। আর এটা হচ্ছে রিউড প্লান্ট, এটা তো সবাই কম বেশি জানেন। তো গাছ কিন্তু মানে যত্ন করলে বেশি আমি দেখি মরে যায়, আর অযত্নে ফেলে রাখলে কিন্তু খুব সুন্দর গ্রো হয়। তো আমার ওয়ারড্রোবের উপরের এই অংশটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আরেকটা কথা হচ্ছে, আমি আগে একদিন পর পর ভিডিও আপলোড দিতাম, আর এখন হচ্ছে 2 দিন বা 3 দিন পর পর ভিডিও আপলোড দেব। যেহেতু আমার মেয়েকে এখন স্কুলে ভর্তি করাবো, তার জন্য কিন্তু ইউটিউবে এখন আর তেমন আগের মতো কন্টিনিউ হতে পারবো না। 2 দিন বা 3 দিন পর পর ভিডিও আপলোড দেব। 1 বছরের বেশি হয়েছে, এখনও চ্যানেলে মনিটাইজেশন হয় নাই। তো যাই হোক, ভাগ্য যেদিন আছে হবে, না হলে বাদ দিয়ে দেব, কিছু করার নেই। একটা শখের বশে চ্যানেলটা খুলেছি। আর যাই হোক, আর্ন করার জন্য কিন্তু ইউটিউবে এসেছি। তো সবার ভাগ্যে তো আর আর্ন করার মানে ভাগ্য জোটে না। তো যাই হোক, ভাগ্য হলে হবে, না হলে তার কিছু করার নাই। তারপরও দেখি কয়দিন ইউটিউবে থাকতে পারি। মানে ইউটিউব হচ্ছে আসলে একটা ভাগ্যের খেলা, যার ভাগ্য যত ভালো সেই কিছু মানে করতে পারে। তারপর হচ্ছে মানে সব কিছু শেয়ার করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে হচ্ছে রাইস কুকারে রান্না করব। তো আমার রাইস কুকারটা হচ্ছে একেবারে ছোট সাইজের, 700 গ্রাম চাল ধরে। মানে আমার হাজব্যান্ড যখন গ্রামের বাড়িতে চলে যায়, মা, মেয়ে আর আমি, মানে আমার ছেলে, আমি আর আমার মেয়ে, আমাদের 3 সদস্যের 2 বেলার ভাত হয়ে যায়। তো এখানে মানে হাফ কেজির চেয়ে বেশি, মানে 3 পা চাল, 700 গ্রাম যেটাকে বলে। তো 700 গ্রাম চাল কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যদি বসা মানে বইটা ভাত রান্না করি তাহলে 1 কেজি চাল ধরে। তো আমি কিন্তু বইটা ভাত তেমন একটা খেতে পারি না, কেমন জানি আঠালো আঠালো হয়ে যায় ভাতগুলো। তার জন্য কিন্তু আমি 700 গ্রাম চাল পানি বেশি দিয়ে রান্না করি, পরে আমি গদ দিয়ে নিই। এতে করে ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়। আর এদিক দিয়ে আমি এখন মাছ ভাজতে দিয়ে দেব। তো পুকুর থেকে কিন্তু রুই মাছ ধরে এনেছে গ্রামের বাড়ি থেকে, ছোট ছোট সাইজের। তো ছোট ছোট সাইজের যেহেতু রুই মাছ, তো এগুলো না ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে না। তো 2টা রুই মাছ নিয়েছি। তো মাছগুলোকে আমি এখন হালকা করে ভেজে নেব। রান্না করার মাছ কিন্তু বেশি আকারে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য একটু হালকা পরিমাণে ভেজে নেব। তা আজকে হচ্ছে রুই মাছ দিয়ে মূলা রান্না করব, একেবারে ধনেপাতা দিয়ে। তো রুই মাছ বা শোল মাছ এগুলো দিয়ে কিন্তু মূলা রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি হামানদিস্তা রসুন পেঁয়াজ থেতো করে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আজকে একটা পদে তরকারি রান্না করব, ফ্রিজে কিন্তু কোনো মাছ মাংস কিছুই নেই, তার জন্য একটাই রান্না করব। তো মাঝে মধ্যে কিন্তু এক পদ তরকারি দিয়ে মানে খেতে হয়, কিছু করার নাই। তো ডালটা কিন্তু কালকে রাত্রে রান্না করেছি, তো একটু বাসি ডাল আছে, সেটা আর আমার ছেলে মেয়ে খাবে না, আমি খাবো। ওরা কিন্তু বাসি তরকারি তেমন একটা খেতে চায় না। তো আমি মূলা এবং একটা আলু একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এতে করে মূলার তেমন একটা গন্ধ আসে না। অনেকে কাঁচা মূলা রান্না করে তরকারি মানে মাছের সাথে, তখন কিন্তু মূলা থেকে একটা গন্ধ আসে, আর সেই গন্ধটা আমার ছেলে নিতে পারে না। তা আমি এই তো মূলাগুলো দিয়ে এখন হচ্ছে মশলার সাথে তরকারিটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমি জিরা এবং আদা কিছু ইউজ করলাম না, একেবারে রসুন পেঁয়াজ দিয়ে আর হলুদ মরিচ দিয়ে তরকারিটা রান্না করব। মূলার সাথে কিন্তু আদা আর জিরা দিলে তেমন একটা খেতে ভালো লাগে না, গন্ধ আসে।
তা আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে সবসময় ডিটেলসে শেয়ার করি, যাতে আমার রান্না থেকে আপনারা একটু হলেও আইডিয়া নিয়ে রান্না করতে পারেন। তো রান্না হচ্ছে একটা আর্ট, যে কোনোভাবে রান্না করেন না কেন একটু ধৈর্য সহকারে রান্না করলে দেখবেন খেতে অনেক বেশি দুর্দান্ত হয়। তো মূলাটা কষিয়ে আমি এর সাথে ভাজা মাছগুলা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। তো একটু কিন্তু শীত পড়ছে হালকা, তার জন্য কিন্তু ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে। তো দেশি ধনেপাতা একেবারে ঘ্রাণ, অনেক বেশি সেন্ট বের হয় যখন রান্নার শেষে মানে ধনেপাতা ব্যবহার করা হয়। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা মানি প্লান্ট কাটিং করেছি, মানে ৩টা সসের জার থেকে। এই যে এই ৩টা সসের জার থেকে কিন্তু ৩টা ছোট, ছোট আকারে মানি প্লান্ট কাটিং করেছি, মানে শিকড়ের উপর থেকে। তো সেটা দেখিয়ে দিব কিভাবে। তো এখন হচ্ছে একটা গ্লাস, আগে আমি এটার ভিতরে গাছ রেখেছি, তো এখন আর গাছ রাখি না। তো ভাবছি মানে কিচেনে থালাবাটি ধোয়ার একটা কর্নার খালি, তো একটু ৩টা ডাল নিয়ে এই গ্লাসে রেখে একটু সুন্দরভাবে অর্গানাইজিং করে নেব। তো এভাবে ২টা-৩টা ডাল কাটিং করে কিন্তু আমি এত সুন্দর করে সসের জারগুলো গ্রো করেছি। তো থালাবাটিগুলো কিন্তু রান্নার শেষে আমি ধুয়ে নিয়েছি। রাইস কুকারও রান্নার শেষে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি। আমি সবসময় সময়ের কাজ সময়ে করি, এতে করে আমার বাসাটা খুব সুন্দর পরিপাটি থাকে। আর হচ্ছে গ্যাস সিলিন্ডারের উপরের জায়গাটা যেহেতু ফাঁকা, তো সেখানে আমি থালাবাটি ধুয়ে রাখা বোলটা রাখি। আর এখন হচ্ছে এই যে ভিম লিকুইডের যে একটা জার আছে, তার পাশে আমি এই কাটিং করা গ্লাসে যে মানি প্লান্ট রেখেছি সেটা রাখবো। এই কর্নারটা কিন্তু একেবারে ফাঁকা, তার জন্য এখানে রেখেছি। দেখতে কিন্তু এই অংশটা অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে আমার এই কাটিংয়ের জারটা এখানে রাখার কারণে কেমন হয়েছে আমাকে আরও একবার কমেন্টস করবেন। গাছ দিয়ে যে কোনো কর্নার সাজালে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে দেখেন এই ৩টা যে সসের জারে মানে মানি প্লান্ট ছিল সেটাও আমি শাওয়ার করিয়ে দিয়েছি। আর দেখেন তরকারিটা একেবারে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়েছে। যেহেতু খাবারটা আগে খেয়েছি আর ভয়েসটা পরে দিয়েছি, তার জন্য আপনাদের সাথে সেটুকু একটু বলে দিলাম। আর এখন আমার ছেলেকে আমি খাবার দিয়ে দেব। তা আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে আমার মেয়ে আর আমি খাবো। আর হাসব্যান্ড গ্রামের বাড়িতে মানে দুপুরে খাই, তার জন্য আজকে আর কোনো প্যারা নেই। তো ছেলেকে আমি মাছ এবং তরকারিটা দিয়ে দেব। ও খাবারটা খেয়ে কোচিংয়ে চলে যাবে। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।